আমাদের দেশে যে এত সুন্দর প্রকৃতি আছে এটা না দেখলে বিশ্বাসই করা যায় না। সময় টিভিতে দেখেছি, রিলসে দেখেছি, আজকে বাস্তবে নিজের চোখে সবকিছু উপভোগ করব। সুন্দরবনে এসে আমাদের দ্বিতীয় দিনটা কেমন কাটলো এগুলি নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সুন্দরবনে এসে খুব ভোরে সকালে ঘুম থেকে উঠতে হয় এবং 8টার ভিতরে রেডি হয়ে নিতে হয়। আমাদের যে কোনো স্পটে যাওয়ার জন্য অনেক দূর পর্যন্ত জার্নি করতে হয় এবং অনেক সময়ের ব্যাপার থাকে। আমরা সুন্দর একটা প্লেসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে দেবতাখুন। মানে বেশিরভাগই পর্যটন এলাকাগুলোতে আপনার ভোটার আইডি কার্ড গুলো জমা দিতে হয়। স্পটে যাওয়ার জন্য যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবকিছু এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন। একটা চেকপোস্ট এরিয়া যেখানে আপনার বিভিন্ন ধরনের কাগজপত্র এবং পুলিশের একটা ব্যাপার থাকে, এগুলো চেকিং হয়। কাগজপত্রের ঝামেলা শেষ করে এখন আমরা চলে এসেছি আমাদের মূল স্পটে। আজকে চলে এসেছি 70,000 ফুট পাহাড়ের নিচে দেবতাখুন দেখার জন্য। সুন্দরবনে আসার আগে আমি এতটাও বুঝিনি যে এখানে এসে এমন পরিমাণে আমাদেরকে হাঁটাহাঁটি করতে হবে। যে স্পটে যান না কেন অনেক দূর পর্যন্ত আপনাকে হেঁটে হেঁটেই যেতে হবে। আজকে আমরা যে জায়গাটাতে এসেছি এখানে আসার জন্য আমাদেরকে একটা গাইড হায়ার করতে হয়েছে। এদের দেখানো পথ দেখে আমরা চলে যাচ্ছিলাম তার পিছু পিছু আমাদের মূল জায়গায়। আমি এতটা পরিমাণ হাঁটাহাঁটি করেছি যে আমি ঢাকাতেও মনে হয় পুরো বছরও এতটা হাঁটি নাই। হেঁটে যাচ্ছি আর মনে মনে ভাবছি কি দেখার জন্য আমরা কত দূর থেকে এসেছি এবং কতটা কষ্ট করছি। সুন্দরবন ট্রিপে যারা আসবেন তারা একটা জিনিস মাথায় সেট করে আসবেন যে এখানে অনেক বেশি হাঁটাহাঁটি করতে হয়। পাহাড়ের এই চিকন আঁকাবাঁকা রাস্তাগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে। অল্পতে হাঁপিয়ে যান এবং হার্ট দুর্বল তাদেরকে আমি সাজেস্ট করব এখানে না আসার জন্য। আমরা এখন চলে যাচ্ছি নৌকাতে করে দেবতাখুনের একদম ভিতরের পাহাড়গুলো দেখার জন্য। পাকের কি সৃষ্টি, পাহাড়ের ভিতর দিয়ে এই পানির রাস্তাগুলো গিয়েছে। এই জায়গাটা অনেক বেশি গভীর ছিল। একদম শেষ পর্যন্ত গিয়েছিলাম যতদূর পর্যন্ত নৌকা যেতে পারে। এই জায়গাটা নৌকা এবং ভেলা দুইটাতেই আসা যায়, কিন্তু আমরা নৌকাটাকেই প্রেফার করেছি। আমি নিজেই সাঁতার জানি না আর সাদিক তো প্রশ্নই ওঠে না, আপনাদের ভাইয়া শুধু সাঁতার জানে। নৌকাতে ওঠার সময় আমাদেরকে লাইফ জ্যাকেট প্রোভাইড করে, কিন্তু আমি নৌকাতে উঠে জ্যাকেটটা খুলে ফেলে দিয়েছিলাম। ভিডিওতে যতটুক দেখা যাচ্ছে তার থেকেও 10 গুণ বেশি এই জায়গার সৌন্দর্য। ঘন্টা সিএনজিতে জার্নি করে এবং 1-1.5 ঘন্টা হাঁটার পরে এই জায়গাটাতে যখন এসেছি, চোখে যখন এই জায়গার সৌন্দর্যটা দেখেছি তখন মনের মধ্যে আর কোনো কষ্ট নেই। এখানে ভেলায় চড়ছে, দেখতেও অনেক বেশি ভালো লাগছিল। শেষে আমাদের এই নৌকার জার্নিটা শেষ হলো। এখন আমাদেরকে পাড়ে ফিরে যেতে হবে। যে জায়গা থেকে চেকিং করে এসেছিলাম সেই জায়গাতে আমাদেরকে বিকাল 4টার ভিতরেই ফিরে যেতে হবে। আমরা এই জায়গাতে আমাদের পুরো দিনটাই দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর কিছু মুহূর্ত নিয়ে ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবন থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।